ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আজকের এই ক্লাসে। দেখো, আজ আমি তোমাদেরকে শেখাবো ভার্ব। তাহলে প্রথমে ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে কোনো কিছু করা, ঘটা বা হওয়াকে ভার্ব বলে। ভার্ব কি? কোনো কিছু করা, ঘটা বা হওয়াকে ভার্ব বলে। ঠিক আছে? এখন দেখো, ভার্বের প্রকারভেদ দেখাচ্ছে এই ক্লাসে আমি তোমাদেরকে। ভার্ব প্রথমত দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। দেখো, এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দেখো, দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দেখো, পি আর আই এন সি আই পি এ এল, প্রিন্সিপাল ভার্ব। আর ভার্ব আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এ ইউ এক্স আই এল আই এ আর আই, অক্সিলারি ভার্ব। দেখো, কাকে বলে পরে শেখাবো, কিন্তু আগে প্রকারভেদটা শিখি। ভার্ব হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে? এবার আমরা আসবো নন ফাইনাইট ভার্বে, তাই না? তো নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। দেখো, তো তিন ভাগে হলে প্রথমটার নাম হচ্ছে, প্রথম ভাগ হলো ইনফিনিটিভ। দেখো, আই এন ইন এফ আই এন আই টি আই ভি, ইনফিনিটিভ। তাই না? ইনফিনিটিভটা কি? আচ্ছা, পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখাই দেই। এটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ টু এর পরে ভার্ব ওয়ান, মানে ভার্বের এক নম্বর রূপ বসানোকে ইনফিনিটিভ বলা হয়, তাই না? তারপর হচ্ছে পার্টিসিপেল, তাই না? দুই নম্বর ভাগটা হলো পার্টিসিপেল, পি এ আর টি আই সি এ পি এল ই, পার্টিসিপেল। তো পার্টিসিপেলের কাজ কি? পার্টিসিপেল হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, তাই না? আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। এখন তারপরে হলো জেরান্ড, তিন নম্বর অংশ হলো জেরান্ড। দেখো, জি আর এ এন ডি। ওকে ফ্রেন্ডস, দেখো ভার্ব প্রথমে আমরা শিখবো। ভার্ব তো বুঝেছি ভার্বটা কি মোটামুটি। তারপরে শিখেছি প্রথমত ভার্ব দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। তারপরে শিখলাম ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কি কি? ইনফিনিটিভ, পার্টিসিপেল এন্ড জেরান্ড। এখন জেরান্ডের কাজ কি? জেরান্ড হচ্ছে এরকম, দেখো, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, মানে ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে সে জেরান্ড হয়ে যায়, রূপান্তরিত হয়, তাই না? এখন দেখো, আমরা এখন আবার দেখবো এই পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো, তিন ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? এই অংশটাকে, তাহলে প্রথম অংশের নাম কি? দ্বিতীয় অংশ। এবার দেখো তৃতীয় অংশের নামটা দেখাচ্ছি আমি তোমাকে। তাহলে এটা হলো, প্রথমটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। দ্বিতীয় অংশ হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট। আর পাস্ট পার্টিসিপল। তৃতীয় অংশ হলো কি? পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট। ওকে ফ্রেন্ডস, তাহলে পার্টিসিপল আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। প্রথম অংশটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। দ্বিতীয় অংশ হলো পাস্ট পার্টিসিপল। তৃতীয় অংশ হলো পারফেক্ট পার্টিসিপল। তো ফ্রেন্ডস, তাহলে আমরা ভার্বের প্রকারভেদ দেখলাম, তাই না? ভার্ব কি? ভার্বের প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। তারপরে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, সেটা কি? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এবার দেখো, নন ফাইনাইট ভার্বগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হলো ইনফিনিটিভ, পার্টিসিপল এন্ড জেরান্ড। এখন দেখো, তুমি ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ
টুর সাথে ভার্ব ওয়ান যোগ করলে সেটা কি হয়ে যায় ইনফিনিটিভ। যেমন এমন হতে পারে, যেমন দেখো টু ডু, টু ডু, টু ইট, হ্যাঁ, টু ডু, টু ইট, টু ফিনিশ, ঠিক আছে, টু ফিনিশ, এফ আই এন আই এস এস, এরা সবাই কি ইনফিনিটিভ, ঠিক আছে। তারপর পার্টিসিপল। পার্টিসিপলটা কি? পার্টিসিপল হচ্ছে কি, এটা হলো ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে একসাথে, সেটা একটু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, তাই না। তারপরে আসবে আমাদের জিরান্ট। জিরান্টটা কি? জিরান্ট হলো ভার্ব প্লাস আইএনজি, ভার্বের এক নম্বর রূপের সাথে আইএনজি যোগ করা হয়। এটা সাধারণত কোন ধরনের কাজ করে? ভার্ব প্লাস তোমার নাউনের কাজ করে। ভার্ব এবং নাউন দুটার কাজে একসাথে করবে, সেটা হলো জিরান্ট, তাই না। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপল আসলাম। এখন প্রেজেন্ট পার্টিসিপলটা কি? এটাও তোমার ভার্ব প্লাস, দেখো হবে হলো ভার্ব প্লাস আইএনজি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। মানে ভার্বের এক নম্বর রূপের সাথে আইএনজি যোগ হয়। আসলে আইএনজি মানে তো ভার্বের এক নম্বর রূপের সাথে ভার্ব ওয়ান হবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তাই না। পাস্ট পার্টিসিপল কি? ভার্বের তিন নম্বর রূপ, তাই না, ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, ঠিক আছে। আর পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, হ্যাভিং এর পরে ভার্ব থ্রি বসে, ঠিক আছে, এই যে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। তো ফ্রেন্ডস, আমরা আজকে এই পর্যন্ত শিখবো, তারপর আমরা বিস্তারিত শিখবো। প্রথমে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব শিখবো, তারপর আবার ফাইনাইট ভার্বের দুটো অংশ শিখবো, তারপরে দেন আমরা এই অংশটা শিখবো, তারপরে আমরা এই অংশটা শিখবো, ঠিক আছে। ধাপে ধাপে ইনশাআল্লাহ শিখবো। তো সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ আজকের এই ক্লাস অংশগ্রহণ